চট্টগ্রামে বসবাসরত ফেনী ১ আসনের জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ব্যাপারীপাড়াস্থ একটি কনভেনশন হলে সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে বসবাসরত ফেনী ১, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া এর জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়াকুব চৌধুরী ও জেড.এইচ. পাটোয়ারি টিপুর যৌথ সঞ্চালনায় ও মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমরা একসঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য আমরা কাজ করবো, ধানের শীষের জন্য আমরা কাজ করবো। কারণ আগামী দিনে সারা বাংলাদেশ যদি ধানের শীষ হেরে যায়, তাহলে ধানের শীষ হারবে না, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র হেরে যাবে কিনা বলতে পারে। তাই আগামী নির্বাচনে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, শ্রমিক দল নেতা শফি মাস্টার সহ পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। নির্বাচনী মতবিনিময় সভায় আসা এক নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করে জানান, আজকে আমাদের জন্য একটা সুখবর ছিল যে বিএনপি চেয়ারপারসন অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার হত্যা করতে চেয়েছিল, যাকে কারা বিরোধ করেছিল, যাকে অসুস্থ অবস্থায় মৃত্যুর মুখে পতিত করেছিল, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এক সংসদীয় আসনে তাদের শীষের কান্ডার হিসেবে জনগণের ভোটের মাধ্যমে আগামীতে আবার জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী হবে। আজকের এরকম একটি দিনে আমরা সেই প্রত্যাশা করছি এবং আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেনী ১ আসনের জন্য তাদের শীষের জন্য মনোনীত করা হয়েছে। আজকের এই প্রোগ্রামটা ছিল হচ্ছে ফেনী বাসীর প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রাম থেকে আজকে যারা এই দায়িত্বটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দায়িত্বটা পেয়েছেন, অর্থাৎ তাদের শীষের কান্ডার হিসেবে আমরা তাকে জয়ী করার জন্য আজকে এই প্রোগ্রাম থেকে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীতে যে কোনো পরিস্থিতিতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের শীষ জয়ী করার জন্য ফিরতে কাজ করবো ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাতকে শক্তিশালী করার জন্য, তাদের শীষে শক্তিশালী করার জন্য রফিকুল আলম ভাইয়ের নেতৃত্বে এবং দেশ নায়ক তারেক রহমানের আগামীর যে কোনো যে ৩১ দফা যে রূপরেখা আছে যে সংস্কারের জন্য, সেই ৩১ দফা রূপরেখাকে বাস্তবায়নের জন্য আজকে থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এখানে আমরা আজকে এই প্রতিশ্রুতিটা দেওয়ার জন্য এসেছি। আমরা একটা স্লোগান দিয়ে ফেনী পেয়ে খালেদা গর্বমতের আলাদা, এটা আমাদের একটা স্লোগান। এই স্লোগানটা হয়তো শুধুমাত্র আমরাই দিতে পারি বাংলাদেশের ভিতরে। এরপর নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।